তাহলে দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় আজকের প্রথম প্রশ্ন হচ্ছে লালন ফকির স্মরণীয় কেন, বা লালন ফকিরের গানে সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কিভাবে প্রকাশ পেয়েছে। আমি আগে প্রশ্নগুলো পরপর বুঝিয়ে যাই, তারপর টেক্সট বইটা রিডিং পড়াবো তোমাদের, ঠিক আছে? সাহেব হোসেনের যে টেক্সট বইটা আছে সেটা রিডিং পড়ানো হবে। লালন ফকির কিন্তু 116 বছরের আয়ুর অধিকারী ছিলেন। ওনার জন্ম নিয়ে মতভেদ আছে, মানে দুইটা পক্ষের। একটা হচ্ছে ঘোড়াই কুষ্টিয়া নামে এক গ্রাম, আর একটা হচ্ছে ঝিনাইদহ। ওই কাঙাল হরিণাথ ছিলেন হরিনাথ মজুমদার, গ্রাম বার্তা প্রকাশিকা সম্পাদক। মানে উনি একটা তথ্য দিয়েছিলেন, আর অন্যান্য যারা ঐতিহাসিক বা লালন ফকিরের নিয়ে গবেষণা করেছিলেন তারা ভিন্ন মত পোষণ করছিলেন। যাই হোক, তো অ্যাকচুয়ালি উনি প্রথম জীবনে তো হিন্দুই ছিলেন। এর আগেও তোমাদের বলছিলাম, যুবক বয়সে তীর্থ করার জন্য উনি কিন্তু ওনার গ্রামবাসী বন্ধু বান্ধবদের সঙ্গে তীর্থ করার জন্য পায়ে হেঁটে কিন্তু গিয়েছিলেন, তাই তো? কিন্তু ফেরার পথে, মানে তখন তো যানবাহন যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না, বা রেলগাড়ি বাস এগুলো ছিল না। আগে তীর্থ করতে যেতে পায়ে হেঁটে যাওয়া লাগতো, পায়ে হেঁটে আসা লাগতো, মানে একটা দীর্ঘকালীন ব্যাপার ছিল। তো লালন ফকির ফেরার পথে উনি কিন্তু গুটি বসন্তে আক্রান্ত হয়েছিলেন, মানে স্মল পক্স, জানেন তো না? শরীরের মানে প্রত্যেকটা যে কোনো মানে সর্বশরীরে দেখা যায় আর কি, মানে গা খুব ব্যথা হয়, জ্বর আসে, তাই না? তাই এই গুটি বসন্ত আক্রান্ত হওয়ার ফলে ওনার শারীরিক অবস্থার অবনতি হয় এবং উনি সেন্সলেস, মানে অজ্ঞান হয়ে যান এক নদীর ধারে। তখন ওর সঙ্গী সাথীরা তাকে নদীর মৃত ভেবে, তার সঙ্গী সাথীরা তাকে মৃতভাবে বালির চরে ফেলে দিয়ে চলে গেছিল। গিয়ে কিন্তু বাড়িতে খবর দিয়েছিল যে লালন ফকির মারা গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কিন্তু মারা যাননি। ওই নদীর তীরে এক মুসলিম দম্পতির বাড়ি ছিল, তারা হয়তো কোথা থেকে আসতেছিল, তা দূর থেকে দেখতে পেল নদীর তীরে একজন মানুষ পড়ে আছে। উৎসাহবশত তার কাছে গিয়ে, মানে না হাতের নাড়ি বা সে নাকের মধ্যে আঙ্গুল দিয়ে নিঃশ্বাস পরীক্ষা করে না, বা কখনো কখনো যদি তবুও না মেলে তো বুকের মধ্যে কিন্তু মাথা রেখেও পরীক্ষা করা যায়, মানে বুকের স্পন্দন হচ্ছে কিনা, বা নাড়ি টিপি ধরে দেখে, তাই তো? তা হয়তো বাংলায় একটা কথা আছে না যে রাখে হরি মারে কে, তা ওনার হয়তো আয়ু ছিল, সেই কারণে তার নারীর স্পন্দন তখনও হয়তো কিছু একটা অবশিষ্ট ছিল। সেটা বুঝতে পেরে ওই মুসলিম দম্পতি অর্থাৎ মলম সাহ এবং মতিজান বেগম তারা কিন্তু তাকে ধরাধরি করে তাদের কুঠিরে নিয়ে গেছিলেন, গিয়ে সেবা শুশ্রূষা করে তার কিন্তু প্রাণ বাঁচিয়েছিলেন। এবং সেখানে লালন সুস্থ হওয়ার পর তাদের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামে আবার কিন্তু ফিরে গিয়েছিলেন। তো ফিরে যাওয়ার পর এই গোড়ামি সমাজ, হ্যাঁ, রক্ষণশীল সমাজ তাকে কিন্তু মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? যেহেতু সে হিন্দু হয়ে মুসলিমদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন এবং তাদের হয়তো বাড়িতে খেয়েছিলেন, মানে যখন জাতপাতের ব্যাপারটা অনেকটা উগ্র ছিল না, সেই কারণে রক্ষণশীল সমাজ কিন্তু লালন ফকিরকে মেনে নেয়নি। লালন ফকির স্ত্রী এবং মাও সমাজচ্যুত বা জাতিচ্যুত বা একঘরে হওয়ার ভয়ও তারাও লালন ফকিরকে মেনে নেয়নি। তারপর লালন ফকির মনের দুঃখে বাড়ি ঘর সংসার স্ত্রী মায়ের মায়া ত্যাগ করে যেদিকে দুইতুক যায় গিয়েছিল। তারপর ওই কুষ্টিয়ার ওখানে এক জঙ্গলের পাশে ফেলে যাবে, জঙ্গলের পাশে কিন্তু তিনি আশ্রয় নিয়েছিলেন। ওই জঙ্গল থেকে হয়তো ফলমূল সংগ্রহ করে খান। তারপর পাশে যে কর্মকর পাড়া ছিল সেখানে তাকে কিন্তু আশ্রমের মতো একটা ঘর তুলে দিয়েছিল, এবং সেখানে কিন্তু উনি আমাদের ভক্তিবাদ, মানে তোমরা কবির, গুরু নানক, হ্যাঁ, শঙ্করাচার্য, এগুলো নাম শুনছেন না, মীরাবাই, এই ভক্তিবাদ, মানে যারা হিন্দু ধর্মের মধ্যে, হ্যাঁ, মানুষে মানুষে ভেদাভেদ না করে, হ্যাঁ, মানুষে মানুষে মিলনের কথা বলতেন,
ঈশ্বর সাধনার কথা বলতেন, ঠিক আছে। এবং মুসলিমদের মধ্যে ছিল সুফিবাদ, সুফিবাদরাও ঠিক তাই, ওরা একেশ্বরের প্রচার করতেন এবং তারা লোভ লালসা কামনা বাসনা এগুলোর ঊর্ধ্বে গিয়ে চিত্তশুদ্ধির মাধ্যমে মানুষকে ঈশ্বরের আরাধনা করতে বলতেন। সেই রকম বৈষ্ণববাদ শ্রী চৈতন্যদেবের বা গৌতম বুদ্ধ যে আছে সেই গৌতম বুদ্ধের অহিংস মতবাদ, বা জৈন যে আছে, জৈন যারা মহাবীরের সর্বপ্রাণবাদ, মানে যারা জৈন তারা কিন্তু সব কিছুর মধ্যে প্রাণের অস্তিত্ব লক্ষ্য করে, মানে ওরা ওই জন্য আছে না নিরামিষে। দেখুন যারা মারোয়ারি ওরা কিন্তু কোনো জীবিত জিনিস হত্যা করে খায় না, ওরা দেখবেন নিরামিষ বেশি খায়, মানে ফলমূল বা দুগ্ধজাত জিনিস, শাকসবজি এগুলো বেশি খায়, ওরা কিন্তু আমিষ খায় না সাধারণত। তো যাই হোক, এই যে সুফিবাদ, ভক্তিবাদ, বৈষ্ণববাদ, হ্যাঁ, এই সমস্ত কিছু মিশ্রিতভাবে উনি একটা নতুন দেহতত্ত্বের প্রচলন করেছিলেন, যেটাকে যার মাধ্যমে উনি গানের মাধ্যমে উনি বাউল বা দেহতত্ত্বের ঈশ্বরকে যে খোঁজার যে প্রচেষ্টা, মানুষের ঈশ্বরের দেখা পাওয়ার যে বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটা প্রচার করতেন। মানে তার লেখা যে গানগুলো সেগুলোকে বাউল গান বলা হয়। এরকম উনি 10,000-এর মতো গান লিখছিলেন, কিন্তু সব গানগুলো খুঁজে পাওয়া যায়নি, হয়তো অনেক গান নষ্ট হয়ে গেছিল, সংরক্ষণ করা হয়নি। 2-3 না, ওনার যে জীবনীকার ছিল, প্রথম যে জীবনীকার বসন্ত কুমার পাল, ওই ওনার সম্বন্ধে অনেক কিছু রিসার্চ করছে, রিসার্চ করার কারণ গানের হয়তো কোনো সংখ্যা টঙ্কা ছিল, গানের নাম্বার টাম্বার লেখার সময় থাকে না অনেক সময়, তা 2-3 হাজার গান পাওয়া গেছে। তা ওনার গানের মধ্যে উনি কিন্তু নিজেকে সব ধর্মের ঊর্ধ্বে নিয়ে গিয়ে সর্বধর্ম সমন্বয়ের যে আদর্শ বা সব ধর্মই সমান, হ্যাঁ, সবার উপরে মানুষ সত্য, যে এই তত্ত্বে বিশ্বাস ছিলেন। যেমন উনি কিন্তু পরবর্তীতে ওই যখন গৃহত্যাগী হলেন, সংসার ত্যাগী হলেন, তখন কিন্তু একজন সিরাজ সাই নামে একজনের কাছে দীক্ষা নিয়েছিলেন, ওনার লালনের যে গুরু। এবং পরবর্তীতে লালন কিন্তু নিজের জাত পাত বা নিজের ধর্ম পরিচয় কিন্তু কাউকেই জানাননি। অনেকেই জিজ্ঞাসা করছিল যে লালন তুমি কি, তুমি হিন্দু না মুসলিম? তখন উনি নিজের পরিচয় না দিয়ে উনি গান ধরতেন, যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরূপ দেখলাম এই নজরে। অথবা ওনারা সবসময় চিত্তশুদ্ধির মাধ্যমে ঈশ্বরকে মনের মানুষ রূপে পাওয়ার চেষ্টা করতেন। অর্থাৎ ঈশ্বরের সান্নিধ্য পেলে আমাদের যে মানব জনম, অর্থাৎ এই জীবনটা কিন্তু একটা সংগ্রামময় জীবন। একটা মনে করো মানব জীবনে কি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, হ্যাঁ, এটা নানা রকম জড়া ব্যাধি কষ্ট থাকে না। তাই যদি ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের আদি অনন্ত কাল ধরে আমরা ঈশ্বরের যে স্বর্গালোক সেখানে কিন্তু বাস করবো, একটা শান্তির সুখ শান্তির জীবন। তাহলে আমাকে কিন্তু আমাদের আর এই পৃথিবীতে কিন্তু ফেরত আসতে লাগবে না। তো সেই জন্য ওরা ঈশ্বরকে মনের মানুষ রূপে পাওয়ার চেষ্টা করে। যেমন একটা খুব প্রসিদ্ধ গান আছে না, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, তাই তো? ঠিক সেরকম, বা খাঁচার ভিতর অচিন অচিন পাখি, অর্থাৎ আমাদের দেহটা একটা মনে করো খাঁচা, খাঁচার ভিতরে কি আছে? আত্মা আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে কি আছে? সোল আছে না? তো যখন মানুষের মৃত্যু হয়, অর্থাৎ এই দেহটা হচ্ছে নশ্বর, মানে আমাদের শরীর কি দিয়ে তৈরি? পঞ্চভূতি বিলীন হয়ে যায়, মানে মাটি মাটির সঙ্গে মেশে, জল জলের সঙ্গে মেশে, বায়ু বায়ুর সঙ্গে মেশে, তাই তো? তো সেই রকম আত্মাটা হচ্ছে অবিনশ্বর, আত্মার কোনো মরণ নাই, কিন্তু আত্মা হচ্ছে খাঁচা বদলায়, বুঝতে গেল? আর জীবাত্মা আর পরমাত্মা, মানে জীবের মধ্যে যে আত্মা থাকে সেটা, আর ঈশ্বর হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মা আর পরমাত্মার যদি মিলন ঘটে, অর্থাৎ মানুষ যদি ঈশ্বরের সান্নিধ্য পায়, তাহলে তার চিরমুক্তি ঘটে, বুঝতে গেলাম? একটা নির্বাণ লাভ, গৌতম বুদ্ধ যে বলছে, মানে মুক্তি, এই জড়া ব্যাধি দুঃখ কষ্টের জীবন থেকে চিরমুক্তি ঘটে। তখন সে ঈশ্বরের স্বর্গরাজ্যে অধিষ্ঠান করে। এইভাবে লালন ফকির
সব ধর্মের মানুষকে দীক্ষা এবং সব ধর্মের মানুষকে ভালো ভালো কথা বলতেন এবং তার মাধ্যমে জাতিভেদ, অস্পৃশ্যতা, ধর্মীয় গোড়ামি সমাজের মধ্যে অনেকাংশেই একটু লাঘব হয়েছিল, মানে দূর হয়েছিল। অর্থাৎ লালন ফকিরকে আমরা কিন্তু একজন ধর্ম সংস্কারক হিসেবে বলতে পারি। এবং তার লেখা গান বাউল গান নামে পরিচিত। তিনি কিন্তু বাউল সম্রাট নামেও পরিচিত। তার গুরুর নাম ছিল সিরাজ শাহী, আর তার প্রথম জীবনী লিখেছেন হচ্ছে বসন্ত কুমার পাল। ঠিক আছে, তিনি 116 বছর আয়ুর অধিকারী ছিলেন। বোঝা গেল তো? এই সমস্ত কথা এর মধ্যে 4-5 লাইন তথ্য যেখান থেকে তোমাদের পড়তে বলছি সেখান থেকে পড়ে নেবেন। ঠিক আছে।